বলছে 2 দ্বারা বিভাজ্য কখন হবে? কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা হলে সেটা 2 দ্বারা বিভাজ্য। যেমন আমরা একটা উদাহরণ দেখি, এখন অনেক বড় একটা সংখ্যা দিতে খেয়াল করো, এই 2 দ্বারা বিভাজ্য হবে কিনা? অবশ্যই গো, কারণ কি বলো তো? কারণ হচ্ছে শেষে শূন্য আছে। এখন যদি শূন্য না দিয়ে আমরা খেয়াল করে দিচ্ছি 2578, তাও 2 দ্বারা বিভাজ্য। কেন বলো তো? হ্যাঁ, আমরা জানি শেষে জোড় সংখ্যা অথবা যদি শূন্য থাকে তাহলে সেটা কি 2 দ্বারা বিভাজ্য। তারপরে 4 দ্বারা, 4 দ্বারা বিভাজ্য নিয়ম দুইটা। কয়টা? দুইটা না একটা? বলো তো কয়টা নিয়ম? সাইকি বলতে পারবে? কালকে বলছিলাম, মনে ভুলে গেছি। একটাই নিয়ম, সেটা কি? তাই যদি বলো। হ্যাঁ বলো। দুইটা নিয়ম, একটা হচ্ছে যদি আমরা একক ও দশক স্থানের অঙ্ক দুইটা, এই পেছে একক, আর এটা হচ্ছে কি দশক। বলছে একক ও দশক স্থানের অঙ্ক দুটি যদি শূন্য হয় তাহলে সেটা কি হবে? 2 দ্বারা বিভাজ্য, অথবা সরি 4 দ্বারা বিভাজ্য, পুরোটাও 4 দ্বারা বিভাজ্য। ধরো একক ও দশক স্থানের অঙ্ক লিখছি 1 0, এই 4 দ্বারা বিভাজ্য হবে? তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হতো, সহজ হিসাবে। আমি যদি লিখি 16, 16 কি 4 দ্বারা বিভাজ্য? অবশ্যই। তার মানে পুরো সংখ্যাটা কি যাবো 4 দ্বারা বিভাজ্য। যত বড় সংখ্যা দিতে পারবেন, অনেক বড় সংখ্যা না, আরো দিলেন, ধরো বিলিয়ন, ট্রিলিয়ন অফ ট্রিলিয়ন, যত বড় দিন শেষে যদি কি হয় 4 দ্বারা বিভাজ্য হয়, মানে একক আর দশক শ্রেণী অঙ্ক যদি কি হয় 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটা কি হবে? 4 দ্বারা বিভাজ্য। তাহলে কোন দিকে খেয়াল রাখবে বলতো? একক ও দশক স্থানীয় অঙ্কের দিকে খেয়াল রাখবে, ঠিক আছে? ওই দুটো যদি কি হয় তোমার 4 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো কি হবে? পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। আর ওই দুটো যদি শূন্য থাকে তখন কি হবে বলতো? 7 দ্বারা বিভাজ্য। এই দুটো নিয়ম মনে রাখবে, ঠিক আছে? এটা হচ্ছে 4 এর ক্ষেত্রে। তারপর আসো 4 এর পর গেল 5। 5 একদম সহজ। 5 এই দেখে খেয়াল করো, 5 একেবারে সহজ জিনিস। 5 এর নিয়ম হচ্ছে কি, যদি আচ্ছা আমরা বোর্ডে যদি দেখে তাহলে ভালো হয়, একটু উপরে উঠে 5 এর নিয়ম দেখো কি লেখা আছে, খেয়াল করো। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমরা এখানে দশকের দিকে তাকানো লাগবে, শুধুমাত্র একক স্থানের দিকে তাকাবে। যেমন 7 8 7 6 5 0, অনেক বড় সংখ্যা। কত লিখছি বলতো? 7,87,650। এটা কি 5 দ্বারা বিভাজ্য কি না? কিভাবে বুঝবো বলতো? শেষের সংখ্যার দিকে তাকাবো, অর্থাৎ একক স্থানীয় অঙ্কের দিকে তাকাবো। কত আছে এখানে? শূন্য। আমরা জানি যদি শেষের সংখ্যা কি হয়, শূন্য বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। যেহেতু শূন্য আছে, এটা 5 দ্বারা বিভাজ্য। যদি শূন্য না থাকি 5 থেকে, তাও কি হতো? 5 দ্বারা বিভাজ্য হতো। এখন যদি আমি 1 দিই তাহলে কি হবে? তাও 5 দ্বারা বিভাজ্য হবে। কথা কি বুঝছো? তারপরে দেখ আমরা পরেরটা দেখি, পরেরটা কি আছে। কারণ কি শেষের একক স্থানীয় অঙ্ক কি শূন্য অথবা 5 এর মধ্যে আছে? না, আমরা জানি শূন্য আর 5 থাকলে তখন যে কি হবে? 5 দ্বারা বিভাজ্য হবে। কথা কি বুঝছো? ওকে, আমরা পরেরটা দেখি। তারপর হচ্ছে 3 দ্বারা বিভাজ্যটা দিয়ে খেয়াল করি আমরা। কি বলছে? কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। একটাই নিয়ম। কি বলছি? কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। একদম সহজ জিনিস দেখাই, 3 7 5 একটা সংখ্যা, খেয়াল করো এটা কি 3 দ্বারা বিভাজ্য না বিভাজ্য নয়? কিভাবে বুঝবো বলতো? প্রথমত আমরা যোগ করবো। 3 এর সাথে 7 যোগ করলে কত? 10, 10 এর সাথে 5 যোগ করলে কত হয়? 15। 15 কি 3 দ্বারা বিভাজ্য? অবশ্যই। 3 5 আর 15, তার মানে পুরো সংখ্যাটা কি হবে? 3 দ্বারা বিভাজ্য। আবার খেয়াল করো, আমি যদি এখানে দিই 2, তাহলে কত হয়েছে? 3 এর 5 এর 3 এর সাথে 10, 10 5 15, 15 দিয়ে কত? 17। এখন কি এটা 3 দ্বারা বিভাজ্য হবে? না। একটু কমাই দিই, আর একটু বাড়াই দেখো। এবার এখানে দিচ্ছি আমি 6, 6 দিলে কত হয়? খেয়াল করো 21। 3756 3 দ্বারা বিভাজ্য কি না? আমরা কিভাবে বুঝবো বলতো? প্রথমত যতগুলো অঙ্ক আছে ওই সংখ্যার ভিতরে গুলো যোগ করবো। 3 এর সাথে যোগ করলে কত হয়? 10 এর পাশে 15, 6 21 কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ অবশ্যই। তার মানে আমরা বুঝছি যে এটা পুরোটাই কি দেবো? 3 দ্বারা বিভাজ্য হবে। শেষ 3 এর পরে কত আমরা শিখছি কালকে, মনে আছে? 9। কি শিখছি? 9। তবে 9 এর আগে আমরা একটা সহজ জিনিস শিখে গেছি, 6। 6 কিভাবে বিভাজ্য হয় জানো? যদি কোন সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয় তার মানে সেটা 6 দ্বারা বিভাজ্য। কি বলছি? যদি কোন সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয় সেটা 6 দ্বারাও বিভাজ্য। যেমন কি আমরা ধরে লিখছি 3 1 2 312, এটা কি 2 দ্বারা বিভাজ্য? 2 দ্বারা বিভাজ্য কিনা?
অবশ্যই 2 দ্বারা বিভাজ্য, কারণ এখানে কত আছে? জোড় সংখ্যা 2 আছে, তার মানে 2 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য, অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। 3 আর 1 4, 4 আর 2 6, তার মানে 3 দ্বারা অবিভাজ্য। যেটা 2 আর 3 দ্বারা বিভাজ্য সেটা 6 দ্বারাও কি বিভাজ্য। তাহলে ভাগ করে নিতে পারবে। দেখো ভাগ করে পাই 6 31 এর মধ্যে কয়বার যায়? 5 বার। 5 6 30, বিয়োগ করলে থাকে 12, 6 দুগুণে 12। কোন বাক্সের সাথে ও আচ্ছা 6 দিছি, মিস্টেক। 5 6 30, 6 দুগুণে 12। আমরা দেখলাম কোনো বাক্সেস নেই, তার মানে এটা নিঃশেষে বিভাজ্য। তার মানে কি বুঝছো? যেটা 2 এবং 3 দ্বারা কি হয়? বিভাজ্য হয়, সেটা 6 দ্বারাও বিভাজ্য হবে। 6টা দ্বারা আলাদা শিখার দরকার নেই। হ্যাঁ, তারপর 9 মিল খেয়াল করো। 9 দিকে আসো। 9 কে কখন বিভাজ্য হয় বলো তো? কালকে কেমন আছে কালকে? 9 কখন বিভাজ্য হয়? লেখা পড়ে না, তবে মনে পড়বে। দেখো কি লেখা আছে? কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল মনে আছে? 3-টা যে আমরা শিখছিলাম, অঙ্কগুলো যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হতো, সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হতো। সেম এটাও একই রকম কথা, কি বুঝছো? আগে আমি একটা দেখে দেখে দিয়ে 7 5 আর তারপরে দিলাম 6, এটা কি 9 দ্বারা বিভাজ্য না বিভাজ্য কি না? প্রথমত আমরা কি করতে হবে? আগে অঙ্কগুলো যোগ করতে হবে। না, অঙ্ক কয়টা আছে এখানে? 3টা অঙ্ক আছে। 7 5 6, 7 আর 5 কত? 12, 12 6 কত? 18, 18 কি 9 দ্বারা বিভাজ্য? অবশ্যই বিভাজ্য। 9 দুগুণে 18, তার মানে 756 9 দ্বারা বিভাজ্য। সহজ টেকনিক। আর একটু বানিয়ে দেখি। ধরো আমি লিখছি 1 এখানে লিখলাম আর অনেক বড় একটা সংখ্যা 87,561, এটা কি 9 দ্বারা বিভাজ্য কিনা? অবশ্যই। কেন? 28 সাথে 15, 15 পাশে 20, আর এখানে 7 27, 3 9 27, তার মানে এটা 9 দ্বারা বিভাজ্য। যোগফল যেহেতু 9 দ্বারা বিভাজ্য, পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। এটা কয়টা ক্ষেত্রে প্রযোজ্য? 2টা ক্ষেত্রে, একটা হচ্ছে 3 এর ক্ষেত্রে, একটা হচ্ছে 9 এর ক্ষেত্রে। কথা কি বুঝছো? আর 6টা কিরকম বলতো? 6টা হচ্ছে 2 এবং 3 দ্বারা যদি বিভাজ্য হয়, তার মানে এটা 6 দ্বারা বিভাজ্য। বুঝছো? এখন আমি একটা সংখ্যা দিব, তোমরা বলতে হবে, ঠিক আছে? একটা সংখ্যা দিই, 1 সেকেন্ড। আমরা হোয়াইট বোর্ডে চলে যাই, কেমন? হোয়াইট বোর্ডে যাইলে আমরা বুঝবো। ওয়েট, হোয়াইট বোর্ডে যাব। হোয়াইট বোর্ড কই? ওকে, একটু আগ থেকে চিত্র আঁকা আছে, কেমন? নিউ পেজ নিয়ে দাও। ও নিউ পেজ অপশন তো নাই, এটা নি, এটা ঠিক আছে। খেয়াল করো, এখন আমরা কয়টা সংখ্যা দিই? আমি একজন একজন করে জিজ্ঞেস করবো, লেখার প্রয়োজন নেই। মনটা বলো, এটা কি 2 দ্বারা বিভাজ্য কিনা? ভুলে গেছেন? একটু আগে শিখছি আমরা কি, যদি শেষের সংখ্যাটি শূন্য অথবা জোড় সংখ্যা হয়, মানে একক স্থানের অঙ্কটি, তাহলে এটা কি হবে? 2 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু এখানে শেষের অঙ্কটি কত? শূন্য, অবশ্যই এটা 2 দ্বারা বিভাজ্য। বসুন। আর বৃহস্পতি বলুন তো দেখি, এটা কি 4 দ্বারা বিভাজ্য? কি হবে বুঝছি বলো তো? 4 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? একক ও দশক স্থানীয় অঙ্কটি যদি 4 দ্বারা বিভাজ্য হয়, সেটা 4 দ্বারা বিভাজ্য। অথবা একক ও দশক স্থানীয় অঙ্ক যদি শূন্য হয়, দুইটাই শূন্য হয়, তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য। যেহেতু এটা 4 দ্বারা 50, 4 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। বসুন। আর 7 জন বলুন তো, এখন যদি এখানে একটা শূন্য দিই, সেটা কি 4 দ্বারা বিভাজ্য হবে? অবশ্যই হবে। হ্যাঁ, 2 দ্বারা হবে? 5 দ্বারা হবে? অবশ্যই 5 দ্বারা হবে। কেন? আমরা জানি 5 এর নিয়ম হচ্ছে শেষের সংখ্যাটি শূন্য অথবা 5 হলে পুরো সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এবার তৌসিফ বলুন, দাঁড়ান তৌসিফ, এটা কি 3 দ্বারা বিভাজ্য কিনা? বিভাজ্য নয়। কেন? কারণ 7 এ 8, 8 8 16, কোনো 3 দ্বারা বিভাজ্য নয়। এই কারণে এটা 3 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু এটা খেয়াল করো, কোন বলতে এখন 3 দ্বারা বিভাজ্য কিনা? কেন? কারণ এখানে 7 এ 8, 8 আর 8 16, 16 2 কত? 18, 3 6 18, এই জন্য এটা 3 দ্বারা বিভাজ্য। রাত পরে এটা কি 9 দ্বারা বিভাজ্য হবে? কেন? তুমি যোগ করো, 7 এ 8, 9 নিয়ম কি? 9 নিয়ম কি বলো? 9
জি না, 9 নিয়ম হচ্ছে যে সংখ্যার মধ্যে অঙ্কগুলো যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে 9 দ্বারা বিভাজ্য। 3 এলেও সেম নিয়ম, ঠিক আছে। যেহেতু এখানে যোগফল 18, 18 2 দিয়ে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়, তার মানে বিভাজ্য। পুরো সংখ্যাটি 9 দ্বারা তাহলে বিভাজ্য, সহজ হিসেব। এখন আমরা বলতে হবে কি 6 দ্বারা বিভাজ্য কিনা, কে পারবে? 6 দ্বারা বিভাজ্য কিনা, হাত নামান। 6 দ্বারা অবশ্যই বিভাজ্য, কেন বলতো? কারণ আমরা জানি, দুইটা নিয়ম জানি, সেটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য যায় এবং 3 দ্বারা বিভাজ্য, সেটা 6 দ্বারাও বিভাজ্য। 2 দিয়ে অবশ্যই বিভাজ্য, কেন কেন বলতো? কারণ শেষে 2 আছে। 3 দ্বারা কিভাবে বুঝছো বলতো? 7 1 8, 8 8 16, 16 2 কত? 18। 18 যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত পাই? 6। যেহেতু 3 দ্বারাও বিভাজ্য, 2 দ্বারাও বিভাজ্য, তার মানে কি 6 দ্বারাও। এটা মনে রাখতে হবে, কথা কি বুঝছেন? আর নেই, তারপরে আমরা একদিন টেস্ট নিলে বুঝুন যে সবাই পারেন কিনা। এখন আসো মৌলিক আর যৌগিক আর সহমৌলিক, ওইটা তো আমি একবার নিয়েছিলাম। এখন এগুলা থেকে একবার জিজ্ঞেস করেছে পারেন কিনা। 213 বেশি বড় সংখ্যা, তাই শুধু 13, এটা কি মৌলিক না যৌগিক? মৌলিক হওয়ার শর্ত কি বলতো? আমরা জানি কোন সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র শুধু 1 এবং ওই সংখ্যাটি হলো সেটা কি মৌলিক সংখ্যা। কেন? কারণ দেখো, আমরা যদি 1 দিয়ে 13 এর সাথে 13 একবার যায়, 13 একে 13, তার মানে 13 গুণনীয়ক কত কত? 1 আর 13, এটাই তো। তার মানে এটা একটা মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা কখন হয় বলতো? আমরা যখন 16 খেয়াল করো, 16 যদি আমরা 1 দিয়ে ভাগ করি, সরি 2 দিয়ে ভাগ করি, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4 দুগুণে 8, আবার 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 দুগুণে 4। মানে এটা একাধিক উৎপাদক আছে দেখা যাচ্ছে। এমনকি গুণনীয়ক একটু বেশি, এটা গুণনীয়ক কয়টা দেবো বলতো? 1 2 4 6, সরি 6 তো নাই, 8 16, কয়টা গুণনীয়ক খেয়াল করছো? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, মানে 1 ও ওই সংখ্যাটা ছাড়া আরো 3টে গুণনীয়ক আছে। তার মানে এটা একটা কি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা তো সহজ, মৌলিক সংখ্যা সহজ, কিন্তু সহমৌলিক কি সেটা হচ্ছে একটা প্রশ্ন। কথা কি বুঝছো? সহমৌলিক কি? সহমৌলিকের শর্ত কি বলতো? 2 বা ততোধিক সংখ্যার মৌলিক গুণনীয়ক যদি শুধুমাত্র, সরি সাধারণ গুণনীয়ক শুধুমাত্র যদি 1 হয়, সেটা হচ্ছে কি সহমৌলিক। কি বলছি? 2 বা ততোধিক সংখ্যার, কি রে কি বলছি বলতো? আচ্ছা আমরা বোর্ডে দেখাই, তাহলে তো দাঁড়াও 1 সেকেন্ড, বোর্ডে প্রশ্নটা যেটা নিয়ে আসি, ফিসটা নিয়ে আসি। ওয়েট, ভুলে গেছে তোরা, লেখা আছে দেখো কি বলছে। সহমৌলিকের শর্ত কি বুঝছো? 2 বা ততোধিক সংখ্যায় সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। সহজ হিসাব, যেমন এখানে 16 28 দিছে, 16 28 যদি আমরা গুণনীয়ক একটু খেয়াল করো, 16 গুণনীয়ক কত? 1 2 4 8 16, আর তোমার 28 গুণনীয়ক কত কত? 1 2 4 7, এই 6 তো আছে, 6 তো নাই, 7, তারপর আছে কত? 14 28, কয়টা মিল আছে? 1টা 2টা 3টা, 3টে সাধারণ গুণনীয়ক আছে। আমরা জানি শুধুমাত্র একটা থাকলে সেটা সহমৌলিক, যেহেতু 3টেই আছে তার মানে কি সহমৌলিক? অবশ্যই না। শুধুমাত্র যদি 1 এর মিল থাকতো তখন সহমৌলিক হতো। যেমন কেন যদি খেয়াল করি, এখানে 27 আর 38 এটা দিয়েছে, 27 এর গুণনীয়ক কত কত? 1 3 9 27, 38 এর কত কত? 1 2 19 38, এটাই তো। খেয়াল করো, খেয়াল করো, এটাই তো। এখন দেখি 27 এর কত কত আছে? 3 9 27, এখানে তো 2 19 38, কোন মিল আছে দুইটার মধ্যে? একটা, এক ছাড়া কোন মিল আছে? সাধারণ গুণনীয়ক আছে? তার মানে এটা সহমৌলিক পরস্পর কি? পরস্পর সহমৌলিক। সহমৌলিক আইডেন্টিটি না, এটা পরীক্ষাতে আসে। কথা কি বুঝছেন?